মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও। বলতাম নি গজলটা। একটি গ্লাস ওই পানির ফলে তাম পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর পরে যদি তোমার রব হিসাবে থাকে, আমি আল্লাহর পরে যদি তোমার গার্জিয়ান হিসাবে কেউ থাকে, আমি আল্লাহর পরবর্তীতে যদি তোমাকে পালন কর্তা হিসাবে কেউ থাকে, এইটা হইতেছে তোমার মা বাবা। এইটা হইতেছে কে বলেন তো দেখি? মা বাবা, জোরে কথা বলেন কে? মা বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, তামাম পৃথিবীর মানুষেরা আমি আল্লাহকে ছাড়া তোমরা কাউকে অনুসরণ করিও না, আমি আল্লাহকে ছাড়া তোমার রব হিসাবে কাউকে বানাইও না, আমি আল্লাহ ছাড়া তোমরা কাউকে তোমার উপাসনাকারী হিসাবে বানাইও না, আমি আল্লাহ ছাড়া কাউকে তোমরা এক কথায় সাজদা করিও না। বলেন তো দেখি বাজান, আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলা আছে কিনা নাই? জোরে বলেন, ইলা আছে? তামাম পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো রব নাই, আমাদের কোনো ইলা নাই। এ নীলফামারীর মুসলমান, বলেন তো দেখি আমাদের রব কে? আরো জোরে আওয়াজ করে বলেন, আমাদের রব কে? পৃথিবীর মুসলমান, আমাদের রব হইতেছে একমাত্র আল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তামাম পৃথিবীর মুসলমানরা, এই আল্লাহ ছাড়া তোমার কোনো ইলা নাই, এই আল্লাহ ছাড়া তোমার কোনো দয়ালু দাতা মেহেরবান রব নাই। আর এই আল্লাহর পরে যদি তোমরা কারো অনুসরণ করো, এই আল্লাহর পরে যদি তোমরা কাউকে রব হিসাবে মানো, বুঝেন কথাগুলো, খেয়াল করে বুঝেন। এই আল্লাহর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা কাউকে রব হিসাবে মানো, তোমার পালন কর্তা হিসাবে মানো, তাহলে একমাত্র হইল তোমার বাবা আর একমাত্র হইল তোমার মা। কারণ তাম পৃথিবীর জমিনের ভিতরে মা আর বাবা সন্তানের জন্য যেই পরিমাণ কষ্ট করে, তাম পৃথিবীর জমিনের ভিতরে এই পরিমাণ কষ্ট কেউ কোনোদিন করতে পারবে না। এই পরিমাণের কষ্টের অনুভব কেউ কোনোদিন করতে পারবে না। কথা ঠিক কিনা বাজান রে? আমার কথাগুলো খেয়াল করে শুনেন বাজান। ও নীলফামারী সদরের ভাইরা, ও রংপুর বিভাগের মুসলমান, ওই দূর টঙ্গী গাজীপুর থেকে আসছি আপনাদেরকে কয়েকটা কথা শোনানোর জন্য। যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া তুমি শোনো রে যুবক, তোমাকে বলতেছি রে যুবক, তোমাকে বলতেছি, দেখো নি নবীজির আশেক ওয়ালা হইয়া কবরে যাইতে পারো কিনা? নবীজির সুন্নতের জীবনের তুমি নবীজির সুন্নতে তোমার রংটা জীবনে তুমি সাজাইতে পারো কিনা? বাবাজি, আজকের মাহফিলটা আপনাদের এলাকার জন্য রহমত, আজকের মাহফিলটা আপনাদের এলাকার জন্য বরকত। ওগো পর্দার অন্তরালের মা, গভীর খেয়াল করে শোনো গো, কেন তুমি ওই
কবরে যাওয়ার আগে জান্নাতের টিকিট নিয়ে কবরে যাবা না? কেন তুমি কবরে যাওয়ার আগে মা বাবার খেদমত করবা না? কেন তুমি কবরে যাওয়ার আগে কবরের সামানপাতি বানাইবা না? সামনে যারা আছেন, পিছনে যারা আছেন বাবাজিরা, সবাইকে গভীর খেয়াল করে মনোযোগ দিয়ে শোনার কথা বলবো। আল্লাহর নবী তো বলেন, মান আরফা নাফসাহু ফাকাদ আরফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে যেন আমারে চিনল, যে নিজেরে চিনে নাই সে যেন আমি আল্লাহকে চিনে নাই। বাজান, নিজের খেয়াল আপনি নিজে করেন, অন্যের খেয়াল আপনার করার দরকার নাই। আমার কবরে আপনি যাব, আপনার কবরে আপনি যাবেন। আরে বন্ধু, এ নীলফামারী সদরের ভাইরা, এ বন্ধুরা, একটু গভীর খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কি বললেন? আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে কিন্তু বলে দিলেন, আল্লাহ ছাড়া তামাম পৃথিবীর জমিনের ভিতরে কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া তামাম পৃথিবীর জমিনের ভিতরে কোনো রব নাই, আল্লাহ ছাড়া তামাম পৃথিবীর জমিনের ভিতরে কোনো পালন কর্তা নাই। আরে বন্ধু, আমার দয়াময় মাময় আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসলমানেরা, এই আল্লাহর পরে যদি কারো তোমরা অনুসরণ করো, আল্লাহর পরে যদি কাউকে মানো, তাহলে একমাত্র তোমার মা বাবার খেদমত করো, তাহলে তোমরা একমাত্র তোমার মা বাবাকে অনুসরণ করো। বাবাজি বলেন তো দেখি ভাইরা, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, বর্তমান সময়ে বাংলাদেশের জমিনে এই মা বাবাই সবচেয়ে অপমানিত, ঘৃণিত, কথা ঠিক কিনা? তামাম পৃথিবীর জমিনের ভিতরে এই মা বাবাই হইতেছে সবচেয়ে অপমানিত। রংপুর বিভাগের ভাইরা, এই মা বাবাটারে কখনো কষ্ট দিয়েন না। কয়েকটা ইতিহাস আপনাদেরকে শোনাইয়া যায়। এই মাটারে যদি কষ্ট দেন, এই বাবাটারে যদি কষ্ট দেন, আপনার কপালটা কেমনে পড়ে যায়। আর এই মা বাবার কাছ থেকে যদি দোয়া নেন, আপনি কিভাবে জান্নাতের টিকিট নিয়ে কবরে যান। আজকে তো জান্নাত পাওয়ার জন্য পীরের কাছে যান, আজকে তো জান্নাত তালাশ করার জন্য খাদেমের কাছে যান, আজকে তো জান্নাত তালাশ করার জন্য হুজুরের কাছে যান, আজকে জান্নাত তালাশ করার জন্য অমুক মাজারে যান, অমুক বাবার দরবারে যান। আরে নীলফামারী সদরের ভাইরা, আমি ছোট্ট আকারে ছোট মানুষ বলে যাই, এই জান্নাতটা পাওয়ার জন্য পীরের কাছে যাওয়ার দরকার নাই, হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, ইমাম সাহেবের কাছে যাওয়ার দরকার নাই। এই জান্নাত তোমার মায়ের পায়ের নিচে রে ভাই। এই জান্নাতটা বাদ দিয়া তুমি আর আমি আজকে কোথায় দৌড়াই? বাবাজি, কথাগুলো তাদের কাছে ভালো লাগবে যারা মা ভক্ত, কথাগুলো তাদের দিলের ভিতরে লাগবে যারা মাকে ভালোবাসে, কথাগুলো তাদের অন্তরে আঘাত আনবে যারা মায়ের প্রতি পাগল, তাদের কাছে ভালো লাগবে না। যারা মাকে দূর দূর করিয়া তাড়াইয়া দেয়, তাদের কাছে বড় খারাপ লাগবে। যারা মাকে কটূক্তি কইরা কথা কয়, ধমক দিয়া কথা কয়। আরে যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বললেন, আমার পরে যদি তোমরা কাউকে মানো, আমার পরে যদি তোমরা কাউকে পাইতে চাও, আমার পরে যদি তোমরা কাউকে অনুসরণ করো, একমাত্র করবা তোমার মার। আল্লাহর তাআলা তো কুরআনুল কারীমের ভিতরে বুঝাইয়া দিলেন। দেখেন রে যুবক ভাই, এবার আল্লাহর নবী কত সুন্দর কইরা বুঝাইছেন। আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী তো কোরআন দিয়া বলেন নাই, আল্লাহর নবী হাদিস দিয়া বলছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই মা বাবার পায়ের নিচে হইতেছে সন্তানের জান্নাত। জোরে কই সুবহানাল্লাহ। এই জান্নাত পাওয়ার দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? এই ভাষা যারা দাঁড়ায় আছেন তাদের মনে যাওয়ার দরকার নাই। কথা কন না গেলে দরকার নাই। একটু মেহরবানি করে আসবেন, ছোট হলে বাজান বাজান আর একটু বসবেন। যুবক, বসো, এদিক দেও, তোমরা বসো বাবা, বস। একটু পরে দেখবি ছোট মাঠ
কান্নায় দেখবি মানুষগুলা কিভাবে জর্জরিত হয়ে গেছে। বাজান রে আমার যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী কিন্তু সুন্দর করে জানায় দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই মায়ের পায়ের নিচে হইতেছে সন্তানের জান্নাত। বাবাজি দিলটা নরম করিয়া মাথাটা নিচের দিকে দিয়া একটু গভীর খেয়াল করিয়া শুনো, এই জান্নাত আমি আর আপনি কামাই করতে পারলাম কিনা, এই জান্নাতটা আমি আর আপনি দূর দূর করে ফালাই দিছি কিনা, আমি আর আপনি এই জান্নাতটা দূর দূর করে তাড়ায় দিছি কিনা। আবার ভাইরা এই জায়গায় যারা মানাই তার মতো তো বাঘা কেউ নাই, এই জায়গা যারা বাবা নাই তার মতো অভাবী তামাম পৃথিবীর জমিনের ভিতরে কেউ না। বাবাজি দেখেন 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 মার দুয়ার বরকতে কিভাবে নবীর সাথে জান্নাতে থাকে, আবার মার বরদুয়ার কারণে মৃত্যুর সময় কিন্তু কলমা নসিব হয় না। বাজান কিসা কাহিনী বলি না, সুন্দর করিয়া কয়েকটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই। আল্লাহর নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসা, আপনারা যেইভাবে বয়ান শুনতেছেন আল্লাহর নবীজির সামনে এইভাবে সাহাবায়ে কেরাম বসে আছে। সাহাবীটার নাম হইল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজির সামনে একটা সাহাবী এসে প্রশ্ন করতেছেন, ডাক দিয়া বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, ওগো নবীজি, আমি তো যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবী রে, ঘরের ভিতরে তোমার মা আসেনি? সাহাবীটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে মা আছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবী রে, তোমার যুদ্ধের ময়দানে যাবার দরকার নাই, আমি পয়গম্বর তোমাকে বলে দিলাম, তুমি তোমার মা বাবার খেদমত করো, তুমি তোমার মা বাবাকে অনুসরণ করো। আরে সাহাবী, যদি তুমি তোমার মা বাবাকে খেদমত করতে পারো, যদি তুমি তোমার মা বাবাকে অনুসরণ করতে পারো, সাহাবী রে, আমি বলে দিলাম ওই যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতে তার চাইতে নাকি তুমি অর্জন করো। বাজরে কই সুবহানাল্লাহ। এবার ওই সাহাবীটা ডাক দিয়ে বলে, নবী গো, কার খেদমতটা আমি বেশি করব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী, প্রথম খেদমত বেশি করবা তোমার মার। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বললেন, এবার তারপর কার খেদমত বেশি করব? আল্লাহর নবী আবার ডাক দিয়ে বললেন, তোমার মার। এবার সাহাবীটা আবার ডাক দিয়ে বলে, নবী গো, আমি তৃতীয়বার কার খেদমতটা বেশি করব? আল্লাহর নবী আবার বলতেছেন, তোমার মার। চতুর্থবার আল্লাহর নবীজির সামনে ওই সাহাবীটা আবার ডাক দিয়ে বলে, নবীজি, আমি চতুর্থবার কার খেদমতটা বেশি করব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চতুর্থবার খেদমত করবা তোমার বাবার। বাবাজি, মোবাইল থাকলে অডিও রেকর্ড করে যান, ভিডিওর দরকার নাই। এই ওয়াজটা আপনার সন্তানকে শোনাইয়া দিবেন। দেখেন আল্লাহর নবী কেন এ জায়গায় তিনবার মার কথা বললেন, কেন এ জায়গায় একবার বাবার কথা বললেন। আবার রংপুর বিভাগের বাইরা আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কেন মার কথা বললেন, একবার কেন বাবার কথা বললেন? তামাম পৃথিবীর জমিনে তিনটা কষ্ট মা যেই জায়গায় করে, তামাম পৃথিবীর কোনো মানুষ এই তিন জায়গার অনুভব কিন্তু কোনোদিন করতে পারে না। বলেন করতে পারে নাকি? কোনোদিন কিন্তু করতে পারে না। আল্লাহর নবী কেন তিন জায়গার মার কথা বললেন, কেন এক জায়গায় বাবার কথা বললেন? বাজান শুনবেননি? হ্যাঁ বাজান, জুড়ে কথা বলেন, শুনবেননি? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা,
কেন 3 বার কথা বললেন? একবার কেন বাবার কথা বললেন? বাবাজি 3 বার আমার কথা। প্রথম নাম্বার যে কথাটা হইল, আপনি আমার মা প্রথম যেই কষ্টটা করছে, আপনার আমি যখন কবরের ভিতরে ছিলাম, পেটের ভিতরে ছিলাম, মার পেটের ভিতরে, আপনি আমি যখন মার কবরের মতো অন্ধকার ছোট্ট ঘরটার ভিতরে তুমি আব্দুর রহিম, তুমি আব্দুল্লাহ, তুমি মতিন মিয়া, তুমি জাফর মিয়া, পেটের ভিতরে তোমার মার, তোমার বয়স হয়ে গেছে পেটের ভিতরে 9 মাস 10 মাস। বন্ধু গভীর খেয়াল করে মনোযোগ দিয়া শোনো, দেখো 1 ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? নীলফামারীর ভাইরা, 1 ফোঁটা চোখের পানি আল্লাহ তাআলা কিন্তু কবুল করে নেবে। যখন আপনি আমার বয়স 10 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে, আপনি আমার মার পেটের ভিতরে আপনি আমি যখন ছিলাম, ইন্ডিমেট টাইমে আমি আর আপনার ভাই, আপনার মার পেটে আমার মার পেটে যখন রাত্রেবেলা ঘুমাইতে গেছি, আপনি আমার মা, আপনি আব্দুর রহিমের কষ্ট হবে দেখা মা কিন্তু চিৎকার শোয় না, এক কাটা যায় না, সুন্দর করিয়া তুমি আব্দুর রহিমের কষ্ট হবা দেখা সোজা হইয়া শুয়ে থাকে। এই টাইমে রাত্র যখন 1টা 2টা বাইজা যায়, তুমি আব্দুর রহিম তোমার মার পেটের ভিতরে যখন তুমি, আরে বন্ধু দিলটা নরম কইরা শুনো, 1 ফোঁটা চোখের পানি দেখনি মার জন্য পড়ে কিনা? 1 ফোঁটা চোখের পানি দেখেননি বাবার জন্য পড়ে কিনা? ইন্ডিমেট টাইমে আমি আর আপনি যখন, আপনি আমার মার পেটের ভিতরে, আপনি আমার মা কষ্ট হবে দেখা কোনো দিক কিন্তু লাড়াচাড়া করে না, সোজাবা কিন্তু শুইয়া থাকে। ইন্ডিমেট টাইমে তুমি আব্দুর রহিম তোমার মার পেটের ভিতরে এত জোরে লাথি মারো, তোমার মার লাথিটা কিন্তু কলিজা বরাবর লাইগা যায়, তোমার মা কিন্তু চিৎকার মেরে রাতের 2টা 3টার সময় কিন্তু ঘুম থেকে উঠা যায়। বাবাজি বলেন তো দেখি, মা এত কষ্ট সহ্য করার পরেও পেটের বাচ্চাটাকে কোনোদিন থাপ্পড় দিয়া বলে নাকি বেটা পেটের ভিতরে তো লড়ালড়ি করসকে কোনোদিন বলে নাকি? কোনোদিন কিন্তু বাজানো বলে না। এই যে একটা কষ্ট তোমার আমার মা এই অবস্থায় করে রে ভাই, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এই কষ্টটা তামাম পৃথিবীর কেউ কোনোদিন করব না। এই একটা কষ্টের কথা বলে গেলাম। বাজারের 2য় নাম্বার কষ্টটা হইল, বাবাজি দিলের কানটা লাগাইয়া মনটা নরম করিয়ে একটু শোনেন। 2য় নাম্বার কষ্টটা হইল, আপনি আর আমি যখন ছোট ছিলাম, আপনি আর আমি যখন ছোট, আপনি আর আমি কিছু বুঝি না, আপনার মা আমার মা, তুমি আব্দুর রহিমকে নিয়ে খাইতে বইছে, খাবার খাইতে বইছে, তুমি মতিন মিয়াকে নিয়ে খাইতে বইছে। ইন্ডিমেট টাইমে তোমার খালার সাথে বইছে, মামার সাথে বইছে, ভাই সাথে বইছে, ফুফার সাথে বইছে। ইন্ডিমেট টাইমে তুমি জাফর মিয়া যখন তোমার মার কুলের ভিতরে প্রসাব করে দিছ, পায়খানা যখন করে দিছ, তোমার খালা ফুফু ভাই মামা দাদা দাদি সবাই কিন্তু তোমাকে ঘৃণা করে নাক ছিটকায়, বুঝেননি? বলে এই টাইমে প্রসাব করার সময় হলে আর সময় পায় নাই। এবার তোমার মা আমার মা একই সময় খাইতে বলছে, তোমার আমার হাতের ভিতরে ভাত, 1 হাতের ভিতরে প্লেট, তুমি তোমার মার কুলের ভিতরে। তোমার আমার মা কোনোদিন কিন্তু ধাক্কা মেরা ফালায় চলে যায় না, চলে যায়নি। এই কষ্টটা তাম পৃথিবীর জমিনের ভিতরে কোনো মানুষ কোনোদিন করবে না। 3য় নাম্বার যেই কষ্টটা হইল, বলেন তো দেখি, সন্তান 1000 অপরাধ করার পরেও মার কাছে কোনোদিন অপরাধী হয় নাকি সন্তান? বাবাজি
সন্তান হাজার অপরাধ করার পরেও মার কাছে কোনোদিন অপরাধী হয় না। আপনার আমি তাকাইয়া দেখেন, স্কুলের ভিতরে গেছেন, স্যার একদিন মাফ করে, 2 দিন মাফ করে, 3 দিনের দিন মাফ করে না। বন্ধুর কাছে যাবেন, একদিন বন্ধু সহযোগিতা করবে, 2 দিন সহযোগিতা করবে, 3 দিনের দিন সহযোগিতা করবে না। আমার ভাইরা, কিন্তু আপনি আমার মা পৃথিবীর জমিনের ভিতরে, তুমি আব্দুর রহিমকে তোমার বাবা যখন ঘর থেকে তাড়ায় দিছে, তোমার বাবার কথা না শোনার কারণে তোমাকে যখন ঘর থেকে দূর দূর করে বাইর করে দিছে, তোমার মা ওই টাইমে তোমার সাথে যখন মনক্ষণ অবস্থা হয়ে গেছে, তোমার মা ঘর থেকে তোমাকে বাইর করে দেওয়ার পরেও কিন্তু তাকাইয়া দেখবা দরজার এক কিনারার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কিন্তু তোমার কথা ভাবতে থাকে, আমার সন্তানটা কোথায় আছে, আমার সন্তানটা কেমন আছে। রাত্র যখন 2টা 1টা বাজে যায়, তুমি আব্দুর রহিম যখন ঘরে প্রবেশ করো না, টিনের চালের ভিতরে একটা কাঁঠাল পাতা যখন তোমার আমার টিনের চালের ভিতরে পড়ে, ওই শব্দটা তোমার মার কানের ভিতরে যাওয়ার সাথে সাথে তোমার মা কিন্তু ডাক মারিয়া কয়, কে শুনে রে বাবা, বাবা। এই কষ্টটা তাম পৃথিবীর জমিনের ভিতরে কেউ কিন্তু কোনোদিন অনুভব করতে পারবে না, কেউ কিন্তু কল্পনাও করতে পারবে না। বাজান রে, এরই নাম হচ্ছে মা, এটাই হইতেছে মা। ও রংপুর বিভাগের নীলফামারীর ভাইরা, গভীরটা খেয়াল করে শুনেন, এই মাটারে যারা কষ্ট দিছেন, এই মাটারে যারা আঘাত দিছেন, তাদের কপালটা কিন্তু পড়ে গেছে। আজ থেকে শপথ নেন, এই মাটারে বাবাটারে কোনোদিন কিন্তু কষ্ট দিবেন না। আমি এ জায়গায় দেখতে চাই কার কার মা নাই, একটু হাতটা মেখের বানিয়ে আগাবেন। আমি দেখতে চাই রে ভাই, কার কার মা নাই। আরে বন্ধু, এবার দেখতে চাই কার কার বাবা নেই, মেঘের বাণী করে হাতটা আগান। কার কার বাবা নেই ময়দানের ভিতরে। আহারে বন্ধু, অনেকের বাবা নেই, অনেকের মা নাই। আমি এখন দেখতে চাই কার কার মা বাবা আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আজকে দোয়া কবুল হবে। আল্লাহ এই মাহফিলকে, এই মা বাবার দোয়ার কবুল করি না, জোরে কোন আমিন। আমার ভাইরাম, এই মা বাবার কাছ থেকে সবসময় দোয়া নেবেন। দেখেন, মা বাবার কাছ থেকে দোয়া নিলে কি পরিমাণের লাভ। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, যার নাম ছিল পয়গম্বরে মুসা। নাম কি? পয়গম্বরে মুসা। জোরে বলেন, নাম কি? পয়গম্বরে মুসা। মুসা নবী এমন একটা নবী ছিল যে নবী আল্লাহর সাথে কথা বলতে পারতো। মুসা ছিলেন কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ হচ্ছে যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন, কথা বলার শক্তি ছিলেন। আল্লাহর নবী পয়গম্বরে মুসা আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে দিবেন, আমি তো জান্নাতি হব। আল্লাহ গো, এই জান্নাতের ভিতরে আমি মুসার সাথে কে থাকবে? কে প্রশ্ন করছেন? পয়গম্বরে মুসা, আল্লাহর নবী, আল্লাহর কাছে প্রশ্ন করে বলতেছেন, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে দিবেন, আমি তো জান্নাতি হব, আমি তো জানি। আল্লাহ গো, আমার জানতে মন চাইছে এই জান্নাতের ভিতরে আমি মুসা কার সাথে থাকবো, এই লোকটাকে আমার একটু দেখায় দেন। মুসা নবী তো ছিলেন কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। ইন্টিমেট টাইমে পয়গম্বরে মুসা আল্লাহর সাথে কথা বলতে 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 এক পর্যায়ে আল্লাহকে যখন এই প্রশ্ন করে ফেললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, হে তুমি জান্নাতের ভিতরে একটা কসাইয়ের সাথে থাকবা। বলেন তো কার কথা বলছে? জোরে বলেন। কসাই চিনেন তো? এর কাম কি? গুস্ত কাটে। নাম কাম কি? গরু জব করে গুস্ত কাটে, ঠিক আছে না? পয়গম্বরে মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে দিবেন, আমি তো জান্নাতি হব। আল্লাহ গো,
এই জান্নাতের ভিতরে আমি কার সাথে থাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, এই জান্নাতের ভিতরে তুমি একটা কসাইয়ের সাথে থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনার পরে পয়গম্বরে মুসা ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি কি আর লোক খুঁজা পাইলা না? এই কসাইয়ের নাম তাই কইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে মুসা, এটা দুনিয়ার যেমন তেমন কসাই না, এটা আমি আল্লাহর পাগল, আমি আল্লাহর আশেকের পাগল, মাসুকে হাকিকির পাগল। মুসা রে, এটা আমি আল্লাহর পাগল হইতেছে কসাই। এবার পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ এই কসাইটাকে দেখার জন্য আমার মনের ভিতরে স্বাদ জাগছে, ইচ্ছা জাগছে। আল্লাহ গো, এই কসাইটার সাথে আপনি আমার একটু সাক্ষাৎ করায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা এই কসাইয়ের সাথে তুমি দেখা করবা অমুক বাজারের অমুক গ্রামের ভিতরে যাইয়া দেখবা একটা লোক বাজারের ভিতরে গোস্ত বিক্রি করতেছে, বাজারের ভিতরে গোস্ত কাটতেছে। ওই লোকটাই আমি, তুমি মুসার সাথে জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহর নবী পয়গম্বরে মুসা ওই আল্লাহ তাআলার কথাটা শোনার পরে, আল্লাহ তাআলার কথাটা বোঝার পরবর্তীতে ওই কসাই লোকটার তালাশে, কসাই লোকটার খোঁজে আল্লাহর নবী পয়গম্বরে মুসা অমুক বাজারের ভিতরে যাইয়া, অমুক গ্রামের ভিতরে যাইয়া আল্লাহর নবী পয়গম্বরে মুসা দূর থেকে তাকাইয়া দেখলেন কসাই লোকটা সারাদিন সুন্দর করিয়া গোস্ত বিক্রি করতেছে, মাপে কোনোদিন কম দেয় না, ওজনে কোনোদিন কম দেয় না, সুন্দর করিয়া গোস্ত বিক্রি করা শেষে আল্লাহর পয়গম্বর তাকায়া দেখেন ওই কসাই লোকটা অল্প একটু গোস্ত তার পুটলির ভিতরে বাইন্দা, তার গামছার ভিতরে বাইন্দা, পলিথিনের ভিতরে নিয়া বাড়ির দিকে যখন রওনা হয়ে গেছেন, আল্লাহর নবী পয়গম্বরে মুসা ডাক দিয়ে বললেন, কসাই ভাই আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। এবার কসাই লোকটা বলতেছেন, তাহলে আপনি বাড়িতে চলুন। ওই টাইম তো বাজান মোবাইলের যুগ ছিল না, এরকম ক্যামেরার কোনো যুগ ছিল না বাবাজি। ওই টাইমে নবীজির নাম শুনছে, কিন্তু পয়গম্বর মুসাকে অনেকেই কিন্তু দেখে নাই। ওই কসাইটা কিন্তু পয়গম্বরকে চিনে নাই, পয়গম্বরকে চিনতে পারে নাই, পয়গম্বরকে খেয়াল করে নাই। এবার ওই কসাই লোকটা ডাক দিয়ে বলে, পথিক ভাই ও হুজুর, আপনাকে তো বড় আলেমের মতো দেখা যায়, বড় হুজুর হুজুর দেখা যায়, হুজুর গো আপনি আমার বাড়িতে চলুন। এবার কসাই লোকটার সাথে পয়গম্বর মুসা যখন কসাইয়ের বাড়িতে গেল, কসাইয়ের বাড়িতে যাওয়ার পরে তাকাইয়া দেখতেছেন আল্লাহর নবী পয়গম্বরে মুসা। ও রংপুর বিভাগের নীলফামারীর বাইরা, ও বন্ধু গভীর খেয়াল করিয়া মনোযোগ দিয়ে কয়েকটা কথা শোনো। দেখো আজকের ময়দানটা আল্লাহ কবুল করবে। দেখো না মায়ের দুয়ার বরকতে জান্নাতের ভিতরে কসাই খাওয়ার পরেও কিভাবে মুসা নবীর সাথে থাকে। আমি এই ঘটনার দ্বারা বুঝাইব, যারা মাটারে কষ্ট দাও, যারা কিনা বাবাটারে কষ্ট দাও, দেখো তোমার কপালটা কেমনে পড়ে গেছে। আর যারা মাকে ভালোবাসো, আর যারা মাকে মহব্বত করো, আর যারা মাকে অন্তর দিয়া ভালোবাসো, মহব্বত করো, তাদের জন্য খুশির সুসংবাদ বাবাজি। এবার পয়গম্বরে মুসা নজর করে তাকায় দেখলেন কসাই লোকটা আল্লাহর নবী পয়গম্বর মুসাকে ঘরের বারান্দায় এক কোণায় বসতে দিয়া আল্লাহর নবী পয়গম্বর মুসা নজর করে তাকায় দেখতেছেন ওই কসাই লোকটা একটা ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে কাপড় নষ্ট করা একটা মহিলা, যেই মহিলার কাপড়ের ভিতরে প্রস্রাব লাগানো, যেই মহিলার কাপড়ের ভিতরে পায়খানা লাগানো, ঘরটা বড় অগুছালো এলোমেলো অবস্থা। এবার পয়গম্বরে মুসা তাকাইয়া দেখতেছেন ওই কসাই লোকটা, কোন কসাই, গোস্ত বিক্রেতার কসাইটা, ওই কসাই লোকটা তার মাটাকে সুন্দর করিয়া কোলে কইরা ওই
ময়লা কাপড়গুলোকে সুন্দর করিয়া পরিষ্কার কইরা, জায়গাটুকু সুন্দর করিয়া পরিষ্কার কইরা নতুন কাপড় পরিধান করাইয়া ওই অল্প একটু গোশত যখন চুলার ভিতরে পাক করতেছে, চুলার ভিতরে পাক করার পরবর্তীতে আল্লাহর নবী পয়গম্বর মুসা তখনও খালি তাকায়া দেখতেছেন, কোনো কিছু কিন্তু বলতেছেন না। এবার ওই কসাই লোকটা এবার বন্ধু তার মার সামনে যখন খানার প্লেটটা সুন্দর করিয়া অল্প একটু গোশত লইয়া মার সামনে যাইয়া যখন গোশতের টুকরা গুলো ছিঁড়িয়া ছোট ছোট লঙ্কা বানাইয়া মার মুখের ভিতরে যখন তুলে দিতেছেন, তার মা যেন গুনগুন কইরা কি যেন দোয়া করতেছেন আল্লাহ তাআলার কাছে। খাবার শেষ হয়ে গেছে, ইন্ডিমের টাইমে পয়গম্বর মুসা বারান্দায় বসা, কসাই লোকটা আসিয়া ডাক দেয়া বলে, ও পথিক ভাই, আপনাকে অনেকক্ষণ সময় বসায় রাখছি, আপনি বলেন তো দেখি কোথায় থেকে আসছেন, কিসের জন্য আসছেন? এবার পয়গম্বর মুসা ডাক দেয়া বলে, কসাই রে, ওই ঘরের ভিতরে কাপড় নষ্ট করা মহিলাটাকে। কসাই লোকটা ডাক দিয়া বলে, পথিক ভাই, এইটা হইতেছে আমার মা। বলে, কাপড় নষ্ট করা মহিলাটা তোমার মা? বলে, হ্যাঁ, এইটা হইতেছে আমার মা। বলে, আমি যে তাকাইয়া দেখলাম তুমি তোমার মাকে যখন খাবার খাওয়ায় দিতেছিলা, তোমার মা গুনগুন করিয়া কি দোয়া করতেছিল। এবার আল্লাহর নবী পয়গম্বর মুসা বলার পর, আল্লাহর নবী বলার পরবর্তীতে কসাই লোকটা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী গো, প্রতিদিন যখন আমি আমার মাকে এই সুন্দর কোমল হাতে যখন গোশতগুলো চিরা খাওয়ায় দেই, আমার মা অবুজের মতো পাগলের মতো কেমন জানি দোয়া করে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার স্বামী মারা যাওয়ার পরবর্তীতে এই সন্তানটা আমার দেখাশোনা করতেছে, আমার রক্ষণাবেক্ষণ হয়ে গেছে। আল্লাহ গো, আমি মা হইয়া তাকে কোনো কিছু দিতে পারলাম না। আল্লাহ, আমি মা হইয়া কোনো কিছুই দিতে পারলাম না, আমি মা হইয়া শুধু দোয়া করলাম। আল্লাহ, আমি শুনছি এ জামানার সবচেয়ে বড় বুজুর্গ, এই জামানার সবচেয়ে বড় নবী হইল পয়গম্বরে মুসা। আল্লাহ, আমি শুনছি গো, মার দোয়াটা ক্যারসের ভিতরে কবুল হয়ে যায়। আমি আমার কসাই ছেলেটার জন্য দোয়া করলাম, তামাম পৃথিবীর জমিনের ভিতরে কিছু চাই না, তুমি আমার সন্তানটাকে জামানার নবী পয়গম্বর মুসার সাথে জান্নাতে রাখো। কসাই লোকটা কি পয়গম্বর মুসারে চিনছে? মুসা যেন দাঁড়ায় রয়েছে, এটা কি পয়গম্বর এই কসাই জানে? আবার কসাই লোকটা ডাক দিয়ে বলতেছেন, পথিক ভাই, আপনি বলেন তো দেখি, কোথায় জামানার নবী পয়গম্বরে মুসা আর কোথায় আমি গুনাহগার কসাই? এই দোয়া কোনোদিন কবুল হইবনি। কিন্তু আল্লাহর নবী পয়গম্বরে মুসা ডাক দিয়ে বলে, কসাই রে, তোর মার দোয়া কবুল হয়ে গেছে, চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমি হইলাম এ জামানার নবী পয়গম্বরে মুসা। জোরে কই সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। বলতাম নি গজলটা। একটি গ্লাস ওই পানির ফলে আরে বাইজিদের কুলে তুলে, আলে হাত তুলে মা বলে ভাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে
বলে ভাইজিদকে বলি বানাও, মায়ের দোয়া লাও হে যুবক মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে যুবক মায়ের দোয়া লাও। মায়ে যদি দোয়া করে আরে দয়ার আল্লাহ কবুল করে, আরে সেই দোয়াটা কবুল হয় যে ফল দেখিতে পাও, সেই দোয়াটা কবুল হয় যে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও। এ মায়ের দোয়ার বরকত আছে কিনা নাই? মুসলমান জোরে বলেন মায়ের দোয়ার দরকার আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই?